হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর সবাইকে শুভ দুপুর। আজকে ভিডিওটা দুপুরই করছি। দুপুর করছি এই কারণে, আর এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি আমার রুমের জানালা থেকে তোলা। আমাদের এখানে আমার বাড়ির কাছেই শীতলা মায়ের পুজো, তারই ঘর তুলতে গেছে, সেই ভিডিওটাই আমি জানলা থেকে নিলাম। বাড়ির নিচে যেতে যেতে চলে যাবে, তাই জন্য ভাবলাম যে যাচ্ছে যখন এখনই নিয়ে নিই। আর দুপুর থেকে শুরু করে দিলাম ভিডিওটা, বাকিটা তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। আর এই শীতলা পূজার ভিডিওটা আমি এর আগেও আগের বছর যে হয়েছিল তখন শেয়ার করেছিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা তো দেখোনি, তাই জন্য ভাবলাম এবছর আবার এই পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন করে। আর দেখো ঘর তুলে চলে যাচ্ছে, এটা আমার বাড়ির পাশেই মন্দির, দেখাবো তোমাদেরকে সব। তো দেখো দুপুরবেলা যে ঘরটা তুলতে বেরিয়েছিল মায়ের, তো তখন ভিডিওটা করেছিলাম। আর এটা সন্ধ্যের সময় দেখো আমি বাড়ির দরজা থেকে বেরোচ্ছি, আর আমার একদম বাড়ির সামনেই দেখো লাইটগুলো দিয়েছে। তো আমি সন্ধেবেলা মায়ের সন্ধে আরতি হবে, পুজো হবে, আর আমাদের ওখানে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া হয়েছিল, তার প্রসাদটাও নেওয়া হয়নি। আর ওখানে শীতলা মঙ্গল শুরু হবে, অনেক কিছুই হয়। তো ধীরে ধীরে সবটাই তোমাদেরকে দেখাবো, বলবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর দেখো আমাদের আগে একটা কিছু বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে, এটা আমার ভাসুরের ছেলে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে দেখো আমার বাড়িটা দেখা যাচ্ছে, এই সামনে দেখো স্ট্যাচু দেখা যাচ্ছে, ওই স্ট্যাচুটার কাছে আমাদের বাড়িটা। তো আমি বাড়ি থেকে বেরোনোর সময়ই ভিডিওটা শুরু করেছিলাম আর কি। একদম আমার বাড়ির কাছে দেখাচ্ছি তোমাদেরকে। আর রাস্তার লাইটগুলো তো দেখতেই পাচ্ছ, বাড়ি থেকে লাইটগুলো একদম দিয়েছে। তো এই শীতলা মায়ের পুজোর ভিডিওটা আমি আগে ছেড়েছিলাম। তো এবছরও পুজো হয়েছে যেহেতু, তাই জন্য এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো লাইটিংগুলো এত সুন্দর দিয়েছে, পুরো এই লাইটিংগুলো দেখলেই মনে হয় কালী পুজো দুর্গা পুজো এরকম মনে হয়। যাই হোক, তো দেখো দেখতে কথা বলতে বলতে আমার মন্দিরের কাছে চলে এলাম, একদম সামনে আমার বাড়ি থেকে বেরোলেই মন্দির। তো চলে এলাম, এখানে অনেক ভিড় ছিল। আর জানো এই দিনটা প্রচণ্ড গরমও ছিল আর ভিড়ও ছিল। আমাদের যেহেতু পুজো দেওয়া ছিল, পুজোর প্রসাদটা তো নিতে হবে, ওখানে বারবার অ্যানাউন্স করছিল। তো দেখো আমাদের প্রসাদও নেওয়া হয়ে গেছে, নাম বলতে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা মাকে দর্শন করে নাও, আমি তো দর্শন করেছি, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এখানের শীতলা মায়ের একটা বিশেষত্ব আছে, প্রত্যেক বছর মাকে নতুন করে বানানো হয়। আর আমি এর আগে যে শীতলা মায়ের একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা আমার বাপের বাড়ির, আর এটা আমার শ্বশুর বাড়ি। তো আমার যে বাপের বাড়ি শীতলা মায়ের পুজোটা, ওখানে অন্যরকম নিয়ম, এখানে অন্যরকম নিয়ম, জানোই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো আমার বাপের বাড়ির ওখানে নিয়ম তো বললামই, যে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম। ওখানে মা সারা বছর থাকে, আর এখানে মাকে প্রত্যেক বছর নতুন করে গড়া হয়। তো যাই হোক, দেখো প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে ভাবলাম যে এসছি যখন একটু বসেই যাই। আর এখানে বাতাসা ছড়ানো হবে, এমনি শীতলা মঙ্গল হচ্ছে, বসে বসে ভাবলাম একটু শীতলা মঙ্গল শুনে যাই। তো তোমাদেরকেও দেখাবো, সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটাও দেবো, আমি ভয়েস দিচ্ছি এখন, বুঝতেই পারছো। আর দেখো আমাদের এখানে শীতলা পুজোর পরের দিনে না সবাইকে খাওয়ানো হয়, তারই দেখো এখানে সবজি টবজি কাটা চলছে। আর ওইটাই ভাবলাম তোমাদেরকে দেখাই একটু। আর এই দেখো এই জায়গাটায় সবজি সব রাখা আছে, পরের দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই, পরের দিনে যে ভিডিওটা অবশ্যই শেয়ার করব, এটা পুজোর দিনের ভিডিও। আর এই দিকটায় দেখো আরও রাত্রেবেলা সবাই আছে, যারা শীতলা মঙ্গলা করবে টরবে, বা কর্মী যারা আছে তাদের জন্য খাওয়ার জন্য রান্নাবান্না হচ্ছে। তো দেখো কোথায় যাবে তুমি? ঘরেই তো থাকবে, দেরি করলে পাবে। তো দেখতেই পাচ্ছ, মাঝে তোমাদেরকে শোনালাম, ভয়েসটা দিলাম না। আর বসে বসে ভাবলাম যে আমি একটু নিজে ভিডিওটাও করে নিই। নিজের একা তো নিজেকে ভিডিওটা করতে হচ্ছে, কেউ করে দেয়নি। যাই হোক, আর পেছন দিকে দেখো আমি যেখানটায় বসেছি, আর জাস্ট পেছন দিকেই সব সবজি কাটা হচ্ছে, এইখানটাতেই বসেছি, আর সামনের দিকটা। আর এখানটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখো এখানে যে অনুষ্ঠান সূচিগুলো দেওয়া আছে, ওইগুলোই তোমাদেরকে দেখাবো বলে এখানটা ভিডিও করলাম আর কি।
তো পরের দিন দেখা যাচ্ছে যে দেখো পুতুল নাচ হবে সন্ধ্যের সময়। পুতুল নাচের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে খাওয়ানো হবে মায়ের অন্নভোগ সেটাও লেখা আছে, এই জন্য এই জায়গাটা আমি জাস্ট এই জায়গাটা তুলে ধরলাম আর কি তোমাদের সাথে। আর দেখো যাই হোক, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়েও গেল, আর বাতাসা ছড়াবে বলে এখানে দেখো এইসব বাতাসা নিয়ে ঘুরছে। তো যাই ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেলে আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দিও।